সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ সকলের খুব ভালো কাটুক এবং তোমরা খুব আনন্দে কাটাও নববর্ষ। আর দেখো, নববর্ষের দিনে আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছি। এটা কিন্তু মায়ের শাড়ি, একদমই নতুন আমি পরেছি। আর পয়লা বৈশাখে তোমাদের কটা ড্রেস হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু 4টে হয়েছে, ঠিক আছে। আর কি বলতো, আমার ড্রেস নিয়ে তো সেলাই করতে হয়, এত সুন্দর আমার বডি, ঠিক আছে, তাই আমাকে প্রত্যেকটা ড্রেসই সেলাই করতে হয়। আমি সেলাই করতে দিয়েছি, কালকে নতুন পরবো। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন, আমি শর্ট ভিডিও শ্যুট করছিলাম, তাই মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দেখুন, শাড়ি পরেছি। এইটা হচ্ছে বন্ধুরা পয়লা বৈশাখের দিন সকালবেলাও নয়, ঠিক দুপুর বেলায় আমি এখানেও ভয়েস দিচ্ছিলাম, কিন্তু আমাকে আবার ভয়েস দিতে হলো কিছু প্রবলেমের জন্য। তোমাদের নববর্ষ কেমন গেল অবশ্যই জানিও। আর হ্যাঁ, সকলকে আবারও শুভ নববর্ষ। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আমার একটু আগে একজনের সাথে কথা হচ্ছিল এই পয়লা বৈশাখের বিষয়টা নিয়ে। সে বলছিল যে এই নতুন জামা, পয়লা বৈশাখে ছোটোর থেকে দেখে এসেছি যে নতুন জামা পরে, মানে আমি পড়েছি। আমার বাড়িতে কারোর হোক না হোক, আমার প্রত্যেক বছর পয়লা বৈশাখ পুজোতে আমার জামা হয় 2, 3টে। এই বছর যেমন আমার 4টে হয়েছে পয়লা বৈশাখে, ঠিক আছে। তো সে আমায় বলছে যে পয়লা বৈশাখ এখন তো বড় হয়ে গেছে, কিসের পয়লা বৈশাখ। কিন্তু আমার মনে হয় যে না, যখন এই নিয়মটা চালু আগের থেকেই হয়ে আছে, তো সেটা বড় হয় ছোট হয়, নতুন জামা পরতে কার না ভালো লাগে? আমার তো ভালোই লাগে। আর আমার এরকম নেই কি চৈত্র সেলে কিনতে হবে, বা আমি সারা বছরই কেনাকাটা করি, ঠিক আছে। সবাই সারা বছর টুকটাক কেনাকাটা করেই, কিন্তু তোমাদেরকে তো আমি শেয়ার করি, তোমরা তো জানো আমি কতটা কেনাকাটা করি। এই বাজার গেলাম, মায়ের কোনো একটা জামা পছন্দ হলো, কিনে নিলাম। এই বিগ বাজার গেলাম, বাজার মেট্রোতে ঢুকলাম, কিছু একটা পছন্দ হলো, দাদা গেল, দাদাকে দেখলাম, কিনে নিলাম। আমি সারা বছর টুকটাক কেনাকাটা করতেই থাকি। টুকটাক কি, যখনই কিনি ভালো মানের জিনিস কিনি আর কি। ভালো মান বলতে কি বলে না, কি কাজে লেগে যায়, তাই জামা কাপড় কেনাটা আমার ভালো লাগে। আর আমার তো মনে হয় না যে এমন কোনো মেয়ে আছে যা শপিং করতে ভালো লাগে না। তবে আমি একটু বেশিই পরিমাণে করি, এটা আমি মানি, এটা আমাকে সবাই বলে, কিন্তু কি করা যাবে। আর আজকে সকালের ব্রেকফাস্টে ছিল হচ্ছে দেখো ঘুগনি আর হচ্ছে কালো জিরে দিয়ে পরোটা। তোমাদের গোল পরোটা ভালো লাগে না চিকন পরোটা ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। এটা হচ্ছে পয়লা বৈশাখের লাঞ্চ, পোলাও আর মাংস। দেখো, আর তোমাদের আমার মতো কার কার মনে হয়, মানে কোনো অনুষ্ঠানে হোক এইরকম পয়লা বৈশাখ পুজো ঘরে থাকতে একদম মানে ভালো লাগে না। কি বলতো, সবসময় তো ঘরে থাকি, আর এই অকেশনগুলোতেও ঘরে থাকলে না কেমন যেন একটা মন খারাপ তো হয়। মন খারাপটার জন্য বেশি চিপে ধরে। আমার তো আজকে আমি কোথাও বেরোতে পারিনি, আমার অনেক মন খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমার দাদা বাড়িতে নেই। আর ব্যারেজে যাব, তাও আর হলো না, তার জন্য আমার অনেক মন খারাপ।